হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 পড়ছো, আজকে তাদেরকে আমি জীবনবিজ্ঞানের দ্বিতীয় পার্ট অর্থাৎ প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টারের বা অধ্যায়ের দ্বিতীয় পার্ট উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন থেকে আজকে আমি তোমাদের সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নগুলো ভালো করে নোট করে রেখো, ঠিক আছে? তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, হরমোন হলো এক প্রকার কি? অপশন দেওয়া থাকবে, সঠিক উত্তর রাসায়নিক সমন্বয়ক। তারপরে প্রশ্ন, অক্সিন হলো ড্যাশ হরমোন। অক্সিন একটি কি হরমোন? উত্তর একটি উদ্ভিদ হরমোন। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো, উত্তর হবে অক্সিন, ঠিক আছে? তারপরের প্রশ্ন, ভ্রূণা মুকুলা বরণীতে যে হরমোন পাওয়া যায় সেই হরমোনটির নাম কি? উত্তর দেখে নাও, IAA। এই IA এর পুরো নামটাও করবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? তারপরের প্রশ্ন, উদ্ভিদের ট্রপিক চলনে সাহায্যকারী হরমোনটির নাম কি? ট্রপিক চলনে সাহায্যকারী হরমোনটির নাম হলো অক্সিন হরমোন, ঠিক আছে? পরীক্ষাতে তোমাদের এরকম অপশন তুলে দেওয়া থাকবে, তাই অপশনগুলো ভালো করে দেখে তারপর উত্তর করবে, ঠিক আছে? এরপরের প্রশ্ন, একটি কৃত্রিম হরমোনের নাম কি? পরীক্ষাতে আসে, উত্তর ন্যাফথলিন অ্যাসিটিক অ্যাসিড। এটি হলো একটি কৃত্রিম হরমোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, ডিম্বাশয়ে কোন উদ্ভিদ হরমোনের পরিমাণ বৃদ্ধি পেলে ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়? এর উত্তর অক্সিন হরমোন, ঠিক আছে? তারপরের প্রশ্ন, ক্যাম্বিয়াম গঠনের মাধ্যমে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় কোন হরমোন? এটার উত্তর অক্সিন হরমোন। আমি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের হাইলাইট করে বলছি, এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় কিন্তু নোট করে রাখবে, ঠিক আছে? তারপর, একটি নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক টার্পিনোয়েড গোষ্ঠীভুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন কোনটি? একটি নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক টার্পিনোয়েড গোষ্ঠীভুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন হলো জিব্বেরেলিন, ঠিক আছে? তারপর, উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো। কোন হরমোন উদ্ভিদের পর্ব মধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়? এর উত্তর জিব্বারেলিন। তারপর, কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ও পাতার প্রসারণে সাহায্য করে কোন হরমোন? এক্ষেত্রে উত্তর হবে জিব্বেরেলিন। এক একটা হরমোনের যে কি কাজ, এই কাজগুলো যদি মনে রাখতে পারো ভালো হয়। তাই তোমরা ছকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবে, অক্সিন হরমোনের কি কি কাজ, জিব্বেরেলিন হরমোনের কি কি কাজ, সাইটোকাইনিন হরমোনের কি কি কাজ, ইথিলিনের কি কি কাজ। তো তোমরা এটা যদি খাতায় নোট করতে পারো আরো বেশি ভালো হয় মনে রাখার ক্ষেত্রে, ঠিক আছে? তারপরের প্রশ্ন, কোন জোড়টি সঠিক নয়? এখানে অনেকগুলো জোড় রয়েছে, অর্থাৎ বিভিন্ন হরমোন এবং তাদের কাজ হিসেবে একটা জোড় রয়েছে, কিন্তু তার মধ্যে একটা জোড় রয়েছে যেটা কিন্তু সঠিক নয় আর কি। তো এর উত্তর হবে জিব্বেরেলিন পত্রমোচন রোধ করে, এটা কিন্তু হবে না, ঠিক আছে? তারপরের প্রশ্ন, উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছে, তো এর মধ্যে কোন দুটো জিব্বেরেলিনের কাজ? উত্তর দেখে নাও, দুইয়েরটি মৌলবীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, আর হচ্ছে চারেরটি পর্বমধ্যর দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটানো। তাহলে তোমরা বুঝতেই পারছো বিভিন্ন হরমোন ও তাদের কাজ পড়া কতটা জরুরি, ঠিক আছে? তারপরে প্রশ্ন, উদ্ভিদের অগ্রমুকুল বিচ্ছিন্ন করলে কোন হরমোনের ক্রিয়া বৃদ্ধি পায়? উত্তর সাইটোকাইনিন, ওকে? তাহলে উদ্ভিদের অগ্রমুকুল বিচ্ছিন্ন করলে কোন হরমোনের ক্রিয়া বৃদ্ধি পায়? উত্তর হলো সাইটোকাইনিন। তারপর, নাইট্রোজেন যুক্ত পিউরিন জাতীয় ক্ষারীয় উদ্ভিদ হরমোন অথবা অ্যাডেনিন যুক্ত প্রাকৃতিক উদ্ভিদ হরমোন কোনটি? উত্তর সাইটোকাইনিন, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখে নাও, উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায় উপস্থিত হরমোনটি কি? উত্তর অক্সিন। ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়? উত্তর জিব্বেরেলিন। তারপরে প্রশ্ন, অগ্রস্থ প্রকটন নাশকারী হরমোন কোনটি? উত্তর সাইটোকাইনিন। নারিকেলের তরল শস্যে বা ডাবের জলে কোন হরমোন থাকে? উত্তর সাইটোকাইনিন।
তারপর উদ্ভিদ দেহে উৎপন্ন একটি গ্যাসীয় হরমোন কোনটি? ইথিলিন। ড্যাশ হরমোন কাঁচা ফল পাকাতে সাহায্য করে? ইথিলিন। ড্যাশ হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে? উত্তর ফ্লোরিজেন। ফ্লোরিজেন হলো একটি প্রকল্পিত হরমোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। এর পরের প্রশ্ন, অক্সিন হরমোনের আবিষ্কারক কে? উত্তর দেখে নাও, বিজ্ঞানী ওয়েন্ট। তারপরের প্রশ্ন, একটি নাইট্রোজেনযুক্ত আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো। উত্তর অক্সিন। তারপর উদ্ভিদের অগ্রমুকুলের প্রাধান্য বা অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো। উত্তর অক্সিন। তারপরের প্রশ্ন, উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন কোনটি? দেখো একটা প্রশ্ন কত রকম ভাবে ঘুরিয়ে আসে, এরও উত্তর হবে অক্সিন। দুটো কৃত্রিম অক্সিনের নাম লেখো। উত্তর দেখে নাও, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড ও ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, IPA NAA, এগুলো হচ্ছে কৃত্রিম অক্সিন। আগাছা ধ্বংসকারী কৃত্রিম অক্সিন হরমোনের নাম কি? উত্তর দেখে নাও, 2,4-D MCPA। ক্ষতস্থানে ক্যালাস গঠনের সঙ্গে সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোনটির নাম কি? উত্তর অক্সিন। তারপরের প্রশ্ন, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে এমন একটি কৃত্রিম অক্সিনের নাম লেখো। উত্তর দেখে নাও, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। জিব্বারেলিনের রাসায়নিক নাম জিব্বেরেলিক অ্যাসিড বা GA। উদ্ভিদের একটি নাইট্রোজেনবিহীন হরমোন নাম করো। উত্তর জিব্বেরেলিন। মুকুল ও বীজের ভ্রূণাবস্থা বা বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কোন হরমোনের কাজ? উত্তর জিব্বেরেলিন। পার্থেনোকার্পিতে সাহায্যকারী একটি উদ্ভিদ হরমোনের নাম। উত্তর অক্সিন ও জিব্বারেলিন। উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াকে কি বলে? উত্তর পার্থেনোকার্পি। কোন হরমোনকে অ্যান্টি জিব্বেরেলিন বলা হয়? উত্তর অ্যাবসাইসিক অ্যাসিড। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো। উত্তর দেখে নাও, সাইটোকাইনিন। কোন হরমোন ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে? উত্তর সাইটোকাইনিন। এ কিন্তু ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে। জরা রোধ করে এমন একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো। উত্তর সাইটোকাইনিন। কাকে বাষ্পমোচন রোধকারী হরমোন বলা হয়? উত্তর অ্যাবসাইসিক অ্যাসিডকে বা ABA। এবার করবে পার্থক্য। অক্সিন ও জিব্বেরেলিনের মধ্যে পার্থক্যটা করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। হরমোন ও উৎসেচক এদের পার্থক্যটা করবে। হরমোন কাকে বলে? হরমোনকে জীবদেহের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর অক্সিন হরমোনের এমন দুটো কাজ উল্লেখ করো যার ব্যবহারিক প্রয়োগ মূল্য রয়েছে, করবে। ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধিতে জিব্বারেলিনের দুটি ভূমিকা উল্লেখ করো। এখানে দেখো একটি হরমোন প্রকল্পিত হরমোন ও তাদের কাজ রয়েছে, এটা ভালো করে করবে। যেমন ফ্লোরিজেন, ভার্নালিন, রাইজোক্যালিন, ফাইলোক্যালিন, কৌলোক্যালিন। নামগুলো একটু কঠিন আছে, দেখে পড়বে, তার কাজগুলো পড়বে। এগুলো প্রত্যেকটা কিন্তু প্রকল্পিত হরমোনের নাম। ঠিক আছে, তারপর দেখো বিভিন্ন ঘটনা আর দায়ী হরমোন, অর্থাৎ কোন ঘটনার জন্য কোন হরমোন দায়ী। যেরকম জিওট্রফিক চলন কোন হরমোন দায়ী? অক্সিন। বাসন্তীকরণ জিব্বেরেলিন। রূপান্তর, মোচন ত্বরান্বিত করা, হুক গঠন, অগ্রস্থ প্রকটতা, এগুলো দায়ী হরমোনগুলো ভালো করে করবে। এরপরের প্রশ্ন, পার্থেনোকার্পি কাকে বলে? এর দুটো ব্যবহার বা ব্যবহারিক গুরুত্ব লেখো। তো এর পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। অগ্রস্থ প্রকটতা কাকে বলে? এর গুরুত্ব লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উদ্ভিদের ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা, এই অ্যান্সার তোমরা নিজেদের বই থেকে করবে। উদ্ভিদের অভিকর্ষবর্তী বা জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখো। উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোনের তিনটি ভূমিকা উল্লেখ করো। জিব্বেরেলিন হরমোনের উৎসগুলো উল্লেখ করো আর এর কাজগুলো লেখো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এর অ্যান্সারটা তোমরা তোমাদের নিজেদের যে বই রয়েছে স্কুলে সেই বইয়ে করবে। ঠিক আছে, সেখানে খুব ডিটেলস দেওয়া রয়েছে, সেখান থেকে করে নেবে। সাইটোকাইনিনের উৎস ও তার কাজ করবে। অক্সিন হরমোনের উৎস ও কাজ। তো এই হলো এই অধ্যায় থেকে সাজেশন প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব মিলিয়ে তোমাদের দিয়ে দিলাম। এগুলো ভালো করে করো। নেক্সট ভিডিওতে তোমাদের পার্ট 3 অর্থাৎ এই চ্যাপ্টারের পার্ট 3টা আলোচনা করব, অর্থাৎ প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন, যেটা রয়েছে প্রাণী হরমোন। ঠিক আছে, তো তোমাদের উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন, এখান থেকে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি।
কেমন লাগলো প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। চ্যাপ্টারটা অনেকটাই বড়, ঠিক আছে? দেখলে আরো ভালো বুঝতে পারবে। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টারটা অনেকটাই পার্ট করে দেওয়া রয়েছে। আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। রয়েছে উদ্ভিদের সংবেদনশীলতা, সাড়া প্রদান, তোমাদের দেওয়া হয়ে গেছে। যারা এটা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 10 প্লেলিস্ট ফলো করবে, পেয়ে যাবে। আজকে তোমাদেরকে আমি দ্বিতীয় অধ্যায়টা দিয়ে দিলাম। নেক্সট দিন তোমাদের যেটা আমি বললাম প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সাধন, এটা আমি দেবো, ঠিক আছে? আর যেটা প্রাণী হরমোন রয়েছে। তারপরে রয়েছে স্নায়ুতন্ত্র, তারপরে রয়েছে প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন, অর্থাৎ গমন রয়েছে। তো এরকম 5টা পয়েন্টে ভাগ করা রয়েছে এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টারটা, ঠিক আছে? যাতে তোমাদের পড়াটা আরো ভালো করে হয় বলেই আমি কিন্তু পার্ট করে ভিডিওটা তোমাদের বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা কিন্তু প্রশ্নগুলো ভালো করে পড়বে যেগুলো আমি তোমাদের দিলাম। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।